ভারাক্রান্ত হৃদয় নিয়ে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণকারী গাজ্জার সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদাতের রক্তের বদলা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি। আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি, বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ, ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, কুফরি সঙ্গে পরিণত, ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যদি তারাও সেটা করতে ব্যর্থ হয়, আমি শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন। বাংলাদেশের 16 কোটি মানুষ ফিলিস্তিনে জিহাদ করার জন্য প্রস্তুত। সেই সঙ্গে আমরা বলতে চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদিকে ফিলিস্তিনের ইস্যুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়ে তারা চলছে। প্রায় 300 বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের, মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খামখাম করে দেবে। আওরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত করা হয়, সেটাকে আমরা গজওয়ে হিন্দের প্রতিধ্বনি হিসেবে বিবেচনা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না। আপনারা ভারতকে, ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বাঁধাবার পায়ে তারা চলছে, এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয়। ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয়। আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয়, আমি বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত এবং ইসরায়েল
যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন